হুমায়ুনের পর শক্তিপুর থানায় হাজিরা আমজনতা উন্নয়ন পার্টির কনভেনর মনিরুল ইসলাম। গত 7 মে শক্তিপুরে আমজনতা উন্নয়ন পার্টির জনসভা থেকে পুলিশকে বিতর্কিত মন্তব্য করা হয়। সেই অভিযোগে ওই সভার আয়োজক মনিরুল ইসলাম রবিবার শক্তিপুর থানায় হাজিরা দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। খোলা মঞ্চে পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্য, আর তারপরেই মুখ্যমন্ত্রীর বিধানসভা অধিবেশনে কড়া হুঁশিয়ারিতে এখন রাজনৈতিক জল্পনা তুঙ্গে। গত 7 মে শক্তিপুরে আমজনতা উন্নয়ন পার্টি জনসভা থেকে পুলিশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়। তারপরই সেই সভার আয়োজক মনিরুল ইসলামকে শক্তিপুর থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রবিবার প্রায় 2 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তিনি থানা থেকে বেরিয়ে আসেন। উল্লেখ্য, তিনি 1 সপ্তাহ আগে আমজনতা উন্নয়ন পার্টি থেকে ইস্তফা দেন। এদিন তিনি থানায় হাজিরা দিয়ে বেরিয়ে এসে বলেন যে পুলিশ তাকে যা জিজ্ঞাসা করার তিনি সমস্ত জিজ্ঞাসার উত্তর দিয়েছেন। এরপরেও যদি পুলিশের প্রয়োজন হয় তাকে ডাকলে তিনি আবার হাজিরা দিতে যাবেন। গতকাল শক্তিপুর থানা ভায়া রেজিনগর থানা হয়ে একটা নোটিশ করেছিল, যেখানে একটা কেস নাম্বার দিয়ে শক্তিপুর পিএস এর 176/26/27 তারিখে যে কেসটা হয়েছে, এই কেসের রেফারেন্স দিয়ে আমাকে ডাকা হয়েছিল যে এই একটা ঘটনাকে কেন্দ্র করে, যেটা মানিককহার মোড়ের আগে, যেটা শক্তিপুর এই নারকেলবাড়ি ঘাটে গড়দুয়ারা মাঠ, ওই মাঠে একটা রাজনৈতিক সভা ছিল, কর্মী সভা। সেই কর্মী সভাতে ওটা 7 তারিখ, ওই কর্মী সভাতে রেজিনগরের তৎকালীন বিধায়ক, যিনি আজকে পদত্যাগ করেছেন রেজিনগর থেকে, এখন নওদার বিধায়ক মাননীয় হুমায়ুন কবির সাহেব একটা মন্তব্য করেছিলেন এখানকার আধিকারিকের বিরুদ্ধে। তো সেইটাকে খুব সম্ভবত কেস করে, আমি যেহেতু ওখানে আমন্ত্রিত ছিলাম, তাই উনি জানতে চেয়েছিলেন যে আপনি কেন এসেছিলেন বা কি পরিস্থিতি। ওই সাথে দলের দায়িত্ব ছিলেন তো? হ্যাঁ, আমায় মৌখিকভাবে উনি আমাকে জানিয়েছিলেন যে দলের আমি যুগ্ম কনভেনর হিসেবে দায়িত্ব পালন করব। তাই করেওছি, অনেস্টলি করেছি, যতটুকু ছিলাম করতাম। আমাকে 4 পাতার একটা ছিল, সেখানে জিজ্ঞাসা করলেন যে আপনি ওই দিনকে কখন এসেছিলেন, কি দেখেছেন। আমাকে ভিডিও দেখানো হলো, ভিডিওটা সঠিক কিনা। যেটা হয়েছে আমি তদন্তের স্বার্থে যেটুকু হয়েছে, যেটা একজন সুস্থ নাগরিক হিসাবে যেটা বলা উচিত সেটাই আমি বলেছি। সব প্রশ্নের উত্তর একদম 100%। কেন পারবো না? আমার কথা হচ্ছে, যে প্রশ্নগুলো ছিল সেখানে সেগুলো কোনো অন্যায়ও দেখলাম না, যেটা লিগালি ওদের প্রয়োজন মনে হয়েছে সেগুলো জানার, সেটা আমাকে জিজ্ঞেস করেছে, আমি সেটা বলেছি। না না না, আমি দল ছেড়ে দিয়েছি। দল ছাড়ার কারণ হচ্ছে, আমি বলি, গত এই বিধানসভায় যেদিনকে বিধানসভাতে আপনারা দেখেছেন, একটা ভিডিও ফুটেজও দেখেছিলেন, যে সেখানে মিষ্টি মুখ করার জন্য যাওয়া হয়েছিল। সেই দিনকে বিধানসভাতে যাওয়ার ফলে সেখানে কিছু জিনিস আমার সামনে আসে, যেগুলো আমি সুস্থ মানুষ হিসেবে মনে করেছি যে এই দলটা করা যাবে না। কারণ আমরা যে কোনো মানুষ যখন দল করি, সেই দলের একটা লক্ষ্য আর উদ্দেশ্য থাকে। তা আমি এই লক্ষ্য উদ্দেশ্য আমি কিছু খুঁজে পাইনি, এবং তাতে খুব জলঘোলা মনে হয়েছে। ব্যক্তি স্বার্থ, সমাজের জন্য কোনো কথা নয়, শুধুমাত্র একটা মানে খুব খামখেয়ালিপনা একটা মনে হয়েছে, যেখানে আমার মনে হয়েছে যে না, আমাদের মতো শিক্ষিত মানুষগুলো এগুলো চলতে পারবে না। আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। ফিউচার গাইড সেন্ট্রাল গভর্নমেন্ট MSME অ্যাফিলিয়েটেড ও ISO সার্টিফাইড মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরির অতি বিশ্বস্ত একটি বৃত্তিমূলক প্রতিষ্ঠান। এখানে ইন্ডাস্ট্রির সেরা শিক্ষক দ্বারা প্রয়োজনীয় ট্রেনিং, গ্রুমিং এবং গাইডেন্স দেওয়া হয়। ক্লাসরুম এবং ফিল্ড ট্রেনিং এর সুব্যবস্থা রয়েছে। তাছাড়াও 3 মাসের কোর্স শেষ হবার পর বিভিন্ন ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানিতে 100% চাকরির সহায়তা দেওয়া হয়। ঠিকানা নেতাজি রোড, গোড়াবাজার KN কলেজের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। মালদাতেও আমাদের শাখা রয়েছে। বিশদে জানতে কল করুন 8670837790।